দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা অসংখ্য কমেন্টস করছেন যে একজন সুস্থ মানুষের দৈনিক কতটুকু পানি খাওয়ার প্রয়োজন। আসলে এটা ডিপেন্ড করে অনেকগুলো বিষয় পরে। দেখা যাচ্ছে একজন কাজ করে কায়িক পরিশ্রম করে, অর্থাৎ প্রচুর পরিমাণে কাজ করে, তার তো প্রচুর পরিমাণে ঘাম হবে। যখন তার শরীর থেকে ঘাম বেড়ে যাবে তার তো পানি প্রয়োজন বেশি। আর যে দেখা যাচ্ছে ছায়া জায়গায় কাজ করে তার তো শরীরে ঘাম আসছে না, যখন শরীরে ঘাম বেড়ে তার তো পানির প্রয়োজন কম। তবে গড় বলা হয় আপনার 3.5 থেকে 3 লিটার পানি, কিন্তু এটা সবার জন্য না। যারা বেশি পরিমাণে ঘামে তার জন্য 3 লিটার বেশি হইতে পারে, আবার যারা কম ঘামে ছায়া আছে তাদের 2.5 লিটার কমও খাইতে হইতে পারে। এটা মনে করেন যে আপনি প্রচুর রৌদ্র, আপনি তার ভিতরে চলাফেরা করতেছেন, কাজকর্ম করতেছেন, আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু 3 লিটার বেশি পানি খাইতে হবে। আবার যা শীতকাল কিংবা বর্ষাকাল, সেই ক্ষেত্রে তো মানে শরীরের ঘামের পরিমাণটা কম থাকে। যখন ঘামের পরিমাণটা কম থাকে পানির খাওয়াটাও তো কম, মানে কমাইতে হবে। আর এটা আপনি আপনি নিজে নিজেও বুঝবেন যে আসলে আপনার কতটুকু পানি খাওয়ার প্রয়োজন। সেটা হচ্ছে আপনি যখন প্রস্রাব করবেন, দেখবেন যে যখন শরীরে আপনি যতটুকু পানি খাইছেন, দেখা যাচ্ছে আপনি 2 লিটার পানি খাইছেন, কিন্তু আপনার প্রস্রাবের পরিমাণ হলুদ হচ্ছে অথবা লাল হচ্ছে, প্রস্রাব জ্বালাপড়া করতেছে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে আরো পানির প্রয়োজন। আর যদি আপনি 3 লিটার পানি খাইছেন কিন্তু তারপরেও যদি আপনার প্রস্রাব হলুদ হয়, তারপরেও পানি বাড়াইতে হবে। আবার দেখা যাচ্ছে যে আপনি 2 লিটার পানি খাইছেন, অনলি 2 লিটার পানি খাইছেন, কিন্তু আপনার প্রস্রাবটা সাদা এবং একটু ঘনত্ব আছে, তাহলে মনে করতে আপনার শরীরে 2 লিটারই প্রয়োজন। আবার দেখা যাচ্ছে 2 লিটার পানি খাইছেন, আপনার প্রস্রাবে আর পানির কালার বা একদম পানির মতো আসছে, সেক্ষেত্রে বুঝতে হবে পানির পরিমাণটা বেশি। যদি একেবারে পানির কালারে প্রস্রাব ঘনত্ব কম থাকে, তাহলে বুঝতে হবে যে পানি বেশি খাওয়াচ্ছে। এইভাবে আপনারা নিজে নিজে নির্ণয় করতে পারেন। আর যদি আপনার যদি বাড়তি আবার যদি কোনো জানার প্রয়োজন থাকে, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনার ফোন দিতে পারবেন ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি।